হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা আমি ইভিনিং স্ন্যাক্সের ওপর রেখেছি। আর এটা হেলদি রেসিপিও হতে চলেছে, তাই যে কোনো বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা প্যাক করে দেওয়াই যায়। আজকের এই হেলদি রেসিপির সিক্রেটটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে সবার প্রথমে আমি সরু চাউমিন নিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা জলে আমি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দিয়েছি। এই চাউমিনটা সরু হওয়ার কারণেই আমি এটা ঠান্ডা জলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি। অন্যদিকে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি চাউমিনে দেওয়ার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি, সেটাকে নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবারে আমি ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজার ক্ষেত্রে আমি সম্ভবত এরকম করে খুন্তি দিয়ে ওপরে থাকা ডিমটাকে নিচে নামিয়ে এরকমভাবে ভাজতে পছন্দ করি। তোমরা কারা কারা এরকম প্রসেস ফলো করো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। এতে করে আমার মনে হয় ডিমের পরিমাণটা একটু বেড়ে যায় ভাজতে গিয়ে। এবারে এই ডিমটাকে ভালো করে ঝুরঝুরে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এবারে ডিমটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। আজকের এই পুরো রেসিপিটা কিন্তু আমি এইটুকু তেলের ওপরেই করব, তাই কিভাবে কেমন করে করব এটাই হচ্ছে ট্রিক্স। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু কুচনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা মোটামুটি হয়ে আসলে এবার এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি বিশেষত চাউমিনে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া পছন্দ করি, তাই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এখানে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসলেই এবারে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। এবারে সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু ভাজতে হবে। এতে করে একটু সময় লাগলেও তেলের পরিমাণটা কিন্তু কম লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমরা আগে থাকতে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণ মিক্স করে নিয়ে আমরা এখানে চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই চাউমিনটা ইভিনিংয়ে করেছিলাম, তাই সকালবেলা এই চাউমিনটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। চাউমিনটা সরু হওয়ার কারণে কিন্তু এটা ঠান্ডা জলে দিলেও সেদ্ধ হয়ে যাবে। তাই এরকম সরু চাউমিন যখনই আমি রান্না করি, গরম জল না দিয়ে ঠান্ডা জলেই আমি ভিজিয়ে রাখি। আর তারপরেই চাউমিনটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবারে চাউমিনের সাথে এই ভেজিটেবলসগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর তারপরে আবারও এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে গলার অবস্থা খুবই খারাপ আমার, তাই কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ম্যাগি মশলা, এতে করে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাদাম। এখানে তোমরা চাইলে বাদামটাকে আগে থাকতে ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে বাদামটাকে একসাথে চাউমিনের সাথে ভাজতে থাকবো। এতে করে চাউমিনের সাথে বাদামটাও আমার অলমোস্ট ভাজা হয়েই যাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমাদের চাউমিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গরম গরম সার্ভ করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।